আমাদের যে রাত থেকে সকাল হয়ে গেল বোলান গান শুনতে শুনতে আর শ্মশান খেলা দেখতে দেখতে, সেটা আমরা বুঝতেই পারলাম না। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি তো কালকে সারা রাত ঘুমাইনি, কারণ আমি সারা রাতটা জেগেছিলাম যে বোলান গান আর শ্মশান খেলা দেখবো বলে। যেহেতু এটা আমার প্রথম, তো সেই কারণেই জাগা। সকালবেলাতেই কিছু কাজ ছিল, সেগুলো করেই আমি স্নান করে নিয়েছিলাম। যদিও কালকে রাতে ঘুম হয়নি, তাই শরীরটা খুব ক্লান্ত লাগছিল। তারপরেই দেখলাম এখানে দুটো শ্মশান খেলা এসছে। এই শ্মশান খেলাগুলোকে আমার খুব ভয় লেগেছিল। এগুলো যদি রাতে আসতো তাহলে প্রত্যেকটা মানুষ ভয় পেত। আর এদের থেকেই যে কঙ্কালগুলো ছিল সেগুলো যেন প্রচুর ভয় দেখাচ্ছিল বাচ্চাদের, যেটা দেখে আমার ভালো লেগেছে। কিন্তু আমিও যেন তো এইসব দিক দিয়ে খুব ভয় পাই। তার সাথে আমার ছোটো ননদটাও ভয় পায়, তাই ও দেখেই না চলে গেছিলো। আর ওই যে কঙ্কাল, ওই কঙ্কালটাকে না পুরো কঙ্কালের মতন লাগছে। যদিও কঙ্কালটার প্রচুর বয়স দেখে মনে হচ্ছে, তবুও কিন্তু খুব সুন্দর অ্যাক্টিং করেছে। আমার তো ভালোই লেগেছে। আর তোমরা কারা কারা এরকম আমার মতো সারা রাত জেগে শ্মশান খেলা দেখেছো, বুলান গান শুনেছো, আমাকে জানিও। দুটো শ্মশান খেলা টিম এসেছিলো, তারা নেমেই তো নাচ শুরু করে দিয়েছে। আর এখানে তো আমি এখন মন্দিরের সামনে বসে আছি, আমরা তিনজন মিলে। আমার শাশুড়ি এসে, যদিও আমি শাশুড়ি ছাড়া সামনে যাই না মন্দিরে। তো তারপরেই শুরু হলো আমাদের গাজনের দল, সরি গাজন বলে ফেলেছি, শ্মশান খেলার দল। দেখো, তোমরা একটু দেখো আর জানাও কেমন লাগছে তোমাদের। আর তোমরা না প্রত্যেকে আমাকে কমেন্ট করো, যাতে আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের পরিবারে গিয়ে ঘুরে আসতে পারি। এই যে মরার মাথানি টানাটানি, এইসবগুলো না আমার প্রথমবারই দেখা। ওটা তো শেষ হয়ে গেল, তারপরে আবারও একটা নতুন দল ঢুকছে। ওই যে আমি বললাম না একটু আগে যে দুটো দল একসাথে এসে নাচ করছে, তো তারই একটা দল হয়ে গেছে আর এই একটা দল এটাও ঢুকছে। এই ভূতগুলোকে এই মানুষগুলো সেজেছিল না, এই মানুষগুলো প্রত্যেকটা খুবই ভয়ানক। আর এই যে কঙ্কালটাকে দেখছো না, ও প্রত্যেকটা মানুষকে এমনভাবে ভয় দাঁড়াচ্ছিল, প্রত্যেকটা বড় মানুষ শুদ্ধ চোখ দিয়ে জল বের করে দিচ্ছিল, কারণ এতটাই ভয় দেখাচ্ছিল এই কঙ্কালটা। এদেরটা আমার খুবই ভালো লেগেছে। আমি আজ কাল রাত থেকে আজকে এই সকাল 1টা পর্যন্ত আমি যতগুলো দেখেছি ততগুলোর মধ্যে আমার এদের কঙ্কালটাকে বেশ ভালো লেগেছে। আর এদের এই শ্মশান খেলাটা আমার খুবই ভালো লেগেছে। তার সাথে এদের যে কঙ্কালটা সেজেছিল না, সেই কঙ্কালটাকেও আমার খুব ভালো লেগেছে। আমি কাল থেকে আজ পর্যন্ত 15 থেকে 16টা দেখলাম, তার মধ্যে এটা আমার সব থেকে ভালো লেগেছে। তোমরা এই কঙ্কালটা আমাদের সামনে দিয়ে আসছিলো আর দেখছিলো আমি ভিডিও করছি, তাই কঙ্কালটা একটুখানি টাটা করে দিল, যাতে ভয় না পাই, যাতে ভিডিওটা একটুখানি ভালো হয় আরও। তো সেই কারণে একটু টাটা করে দিল। আর সাথে একটা বাচ্চা ছিল, তার জন্য আরও। এখন তো শ্মশান খেলা শেষ হয়ে গেছে, আর ওই শ্মশান খেলার সাথে সাথে পুজোটাও কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য আমার বর মন্দির থেকে বাইরে এসে আর ওখানে একটা ভিডিও করছিলাম। আর এই যে দেখো, ওই শ্মশান খেলার দলগুলো সব এখন বাড়ি যাচ্ছে, ওরা আরও অন্য কোনো শিবতলায় যাচ্ছে, তো ওখানে যেতে হবে। আর আমি তখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে প্রচণ্ড রোদে, রোদ থেকে বাড়ি এসছে তো প্রচণ্ড হারে গলাটা শুকিয়ে গেছিলো, তাই একটুখানি জল খাচ্ছিলাম। জল না খেলে আরও হয়তো গলাটা শুকিয়ে যাবে। আর বাড়ি আসার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ পরেই দেখি আমাদের বানেশ্বর ঠাকুর এসছে বাড়িতে। বানেশ্বর ঠাকুর আসবে আজকে কাল, এই দুদিন ধরে এখন বাড়িতে ঘোরাফেরা করবে। যারা আম দেয় তারা আম দেবে, আর অনেক কিছু। আর আমার বড় ননদের ছেলেটা বলছে আমার কপালে একটা তিলক দিয়ে দাও, তো সেই কারণে ওর কপালে একটা তিলক দেওয়া হলো। আর এখানে তো এখন বানেশ্বরের পুজো হচ্ছে। পুজো হওয়ার সাথে সাথেই এখন বানেশ্বরকে নিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। আর আমি এখন একটুখানি ঘুমিয়ে নেব। আবার বিকালবেলায় উঠে এই যে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আবার হবে মিলন, তো সেই মিলনটা দেখতে যাব। তো সেই কারণে আজকে নতুন একটা শাড়ি ভেঙেছি। ফাইনালি আমার এই লুকটা আমাকে আজকে কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমার বর এখন মিলন করতে যাবে, তো সেই কারণে ওকেও সাজানো হচ্ছে।
আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম, আজকেও দেখাচ্ছি। তো সেমভাবেই ওকে সাজানো হচ্ছে। তো চলো এখন সবাই মিলে যাচ্ছি আমরা শিবতলার সামনে, মানে শিবতলার সামনের রাস্তাটাই আজকে মিলন হবে, আর একটা হবে আমাদের বাড়ির সামনে। আগের দিনকে আমাদের বাড়ির সামনে হয়েছিল, কিন্তু আজকেও হবে। আর আজকে 3টে দল একসাথে মিলন হবে, মানে বাড়ির আশেপাশে আরও যেখানে শিব পুজো হয় সেই সব কটা মিলে আজকে মানে একসাথে হবে। তো আমরা চলে এসেছি, আর এসে দেখি এখানে আরম্ভ হয়ে গেছে। দেখছি এখানেরটা বেশিক্ষণ হয়নি, মানে খুব একটা টাইম নেয়নি, এখানে টুকটাকভাবে হয়ে গেছিলো, তাড়াতাড়ির মধ্যেই ছেড়ে দিয়েছিল। ওই মিলনটা তো হয়ে গেল 3টে দল মিলিয়ে। এবার আরেকটা মিলন হবে, যেটা হবে আমাদের বাড়ির সামনে। তো তার জন্য শিবতলার সামনে থেকে এখন চলে এসেছি বাড়ির সামনে, আর এখানে একটু বসে বসে মানে দেখছিলাম কখন মিলনটা হবে। আর দেখতে দেখতে অন্ধকার হয়ে যাচ্ছে। তার সাথে আমার শাশুড়ি আর আমার ননদ এখন আম ছাঁচা করছে, কারণ ওরা আজকে নাকি আম খেতে হয় যারা সন্ন্যাসী হয়েছে তাদেরকে। আর আম ছাঁচা করছে ওরা ওইদিকে, আমি চলে এসেছিলাম এখানে, কারণ এখানে এখন ওই যে মিলন হচ্ছে আজকে। এইটা হচ্ছে 3 দলের একসাথে মিলন, এই মিলনটা না করলে হবে না। তো সেই কারণে 3 দলের একসাথে মিলন হচ্ছে। আমি না এত কিছু জানি না জানো তো, তাই তোমাদের না গুছিয়ে সেভাবে বলতে পারছি না। আমার যদি কোথাও একটু ভুল হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আমাকে একটু ক্ষমা করে দিও, ঠিক আছে? কারণ আমি এইসব বিষয়ে আমার অত নলেজ নেই, বা আমি জানি না, এই প্রথম তো, তাই। দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, দেখো অন্ধকার অন্ধকার হয়ে গেছে। অন্ধকার আর কী হবে, তাই মিলন শেষ করে এখন মন্দিরের সামনেও চলে এসছে। মন্দিরের সামনে এসে 3 দল একসাথে না এখন নাচানাচি করছে। আর এই নাচানাচি করার পর ওরা যাবে সবাই গঙ্গা স্নান করতে। এই যে এখন আরেকটা ঠাকুর চলে এলো। জানো তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে না হাঁপিয়ে যাচ্ছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ জানো তো। আর আমি না ভয়েস ভিডিও করছি, এখন একটু গানটা অফ আছে, তার সাথে ফোন মানে ফ্যানটাকে অফ করে রেখেছি। তো সেই কারণেই একটু ভয়েসটা দিয়ে দিচ্ছি। আর বাড়িতে একটা বাচ্চা আছে, সেও বাড়িতে নেই, এরপরে হয়তো দিতে পারবো না, তাই এখনই দিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো সবাই মিলে এখন চলে যাচ্ছে গঙ্গা স্নান করতে। ওটা চলে গেল একটা দল, তার আগে একটা গেছে, আর এইটা হচ্ছে আমাদের শিবতলার দল। এবার আমিও বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে আমি একটুখানি ড্রেস চেঞ্জ করেও নিয়েছি। যাই হোক, ভিডিওটা এখানে স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে আবারও নিউ ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।